সম্পর্ক নষ্ট হয় তিনটি কারণে। 1. তৃতীয় ব্যক্তির আগমনে। 2. অতিরিক্ত রাগের জন্য। 3. ইগনোরের জন্য। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। এটাই দুনিয়ার রীতি। আপনি কাউকে দিতে পারবেন যতক্ষণ, ভালো থাকবেন ঠিক ততক্ষণ। টাকা থাকলে মানুষ কেনা যায়, টাকা না থাকলে দুনিয়া চেনা যায়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা উপকারীর প্রতিদান ঠিক এইভাবে দেয়। তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে, বাকিরা তো 5 মিনিটের পরামর্শ দিয়ে চলে যাবে। ডিভোর্সি নারী মানেই খারাপ নয়। রিলেশনশিপে জড়িয়ে সতীত্ব হারিয়ে ফেলা মেয়ের চেয়ে ডিভোর্সি নারী উত্তম। আমরা যখন নিজেদের মধ্যে লড়াই করি তখন বাইরের লোকে ফায়দা উঠায়। সফলতার প্রত্যেক সিঁড়িতেই এক একটা কুকুর দেখতে পাবেন। পাশ কাটিয়ে চলে যান। সব কুকুরের মোকাবেলা করতে গেলে গন্তব্যে পৌঁছাতেই পারবেন না। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয় বদলে যায়, নয়তো হারিয়ে যায়, নয়তো অন্য কারো হয়ে যায়। পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে, বুঝে নেবে সে তোমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। সে চায় না তার ভালোবাসার ভাগ আর কেউ পাক। যদি নিজের ব্যাখ্যা টের না পাও তাহলে তুমি জীবিত, আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ। ভালো লোকের সংস্পর্শে থাকো। তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দিবে। অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত, আর বৈধ পথের গরিব মানুষ সমাজের অবহেলিত। একজন জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন, জীবনের 3টি বিষয় কখনো ছাড় দেবে না। 1. ভালো খাবার। 2. ভালো বিছানায় ঘুমানো। 3. ভালো ঘরে বসবাস করা। তখন ছেলে বলে উঠল, কিন্তু আমরা তো দরিদ্র, এগুলো আমাদের দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা বললেন, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, সেটাই হবে তোমার ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। শত্রুও কখনো কখনো বন্ধুর মতো আচরণ করবে, তার অর্থ এই নয় যে সে তোমার বন্ধু। মানুষকে ঠকিয়ে আর যতই মজা নাও না কেন, সঠিক হিসাব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর কেউ পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতেই প্রতিশোধ নেয়। স্বামী যদি দায়িত্বশীল না হয়, মেয়েদের অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি লোভী হয়, তো পুরুষের পুরো জীবন শেষ। এই পৃথিবী তোমার এত প্রিয়, সেই পৃথিবী থেকেই তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে। যেদিন তুমি বার্ধক্যে উপনীত হবে, কারণ এই পৃথিবী শুধু তোমার যৌবন ও ক্ষমতাকে মূল্যায়ন করে। পৃথিবীর সব থেকে অভাগা তো সেই মানুষটা যে কিনা তার দুঃখ, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বুঝাতে পারে না। কিছু মানুষ হঠাৎ করে আপনার বেশি উপকার করতে এলে বুঝে নেওয়া উচিত নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে। মুখোশ পরে চলছে, সবাই ঠোঁটে নকল হাসি। পরের চেয়ে আপন মানুষ
কষ্ট দেয় বেশি। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমন কিছু মিথ্যে আবেগ আর মিথ্যে ভালোবাসা দিয়ে জীবন চলে না। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ আমার, যতক্ষণ না সে বউ পেয়ে যায়। আমার মেয়ে ততক্ষণ আমার, যতক্ষণ না আমার জীবন শেষ হয়। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। সব রোগের ওষুধ ডাক্তারখানায় পাওয়া যায় না। কিছু কিছু রোগ বন্ধুদের সাথে আড্ডা মারলে বা বন্ধুদের সাথে হাসি মজা করে কাটিয়ে দিলেও ভালো হয়ে যায়। মানুষ ৯৯ দুঃখের বোঝা বহন করে আর ১ সুখ পেয়ে আনন্দ করে। গাছ কাটার চেষ্টা করতে করতে হয়রান লোকটাও গাছটির ছায়াতেই বিশ্রাম নেয়। আমাদের সমাজেও এমন কিছু লোক আছে যারা আপনার ক্ষতি করতে করতে ফাঁদে পড়লে আপনার কাছেই আশ্রয়ের জন্য আসবে। মানুষের রাজপ্রাসাদ দেখে নিজেকে কখনো গরিব মনে করবেন না। মৃত্যুর পরে মানুষ সাথে কিছুই নিতে পারবে না। আপনার মতো তাকেও মাটির ৩.৫ হাত ঘরে যেতে হবে। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। বয়স যখন ৩০, ৭টি বিষয়ে অবশ্যই তোমাকে শুরু করতে হবে। নাম্বার ১, ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করো। নাম্বার ২, নিজের স্বাস্থ্যের জন্য যত্ন নেওয়া শুরু করো। নাম্বার ৩, যারা তোমাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কমিয়ে দাও। নাম্বার ৪, যারা তোমার ওপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দাও। নাম্বার ৫, প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর দিকে নজর দাও। নাম্বার ৬, বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দাও। নাম্বার ৭, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব সময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবে। মাত্র ৪০-৫০ বছর সুখে কাটানোর জন্য কত পড়াশোনা, আরও কত কি, কিন্তু মৃত্যুর পর অনন্তকাল কিভাবে কাটাবো তার কোনো প্রস্তুতি নেই। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কাউকে কথা দিয়ে জীবনে জড়িয়ে ফেলা অনেক সহজ, কিন্তু কঠিন হচ্ছে সেই কথাটি ধরে রাখা। কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবেন কথাটা আপনি রাখতে পারবেন কি না। সন্তানকে পরিচর্যার মাধ্যমে বড় করে পরিবারে আপনজন, আর ফল পেরে খায় শ্বশুরবাড়ির লোকজন। ২০০০ টাকার গিফটে বউয়ের মুখে হাসি ফুটে না, আর ৫ টাকার পানে মা মহা খুশি। সাদা কাপড়ে জড়িয়ে গেলে ভালোবাসার মানুষের অভাব হয় না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্টের শেষে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।